আজ আমি তৈরি করব টমেটো দিয়ে নাস্তা। সঙ্গে আছে অল্প কিছু উপকরণ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। একদম ইউনিক একটি রেসিপি, টমেটোর নাস্তা। তো এখানে নিয়েছি কিছু উপকরণ। দেখুন, এখানে নিয়েছি বড় সাইজের দুটো টমেটো। টমেটোটা আমি ছাল ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, গ্রেট করে 3 থেকে 4 বার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। নিয়েছি গাজর নিয়েছি একটা গাজরের হাফ। আর নিয়েছি সুজি, এখানে আছে 50 গ্রাম সুজি, নিয়েছি 50 গ্রাম চালের গুঁড়ো, আছে গোলমরিচ একটু আধ ভাঙা করে নিয়েছি। আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এই টমেটোগুলো আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। প্লিজ ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়েই ভিডিওটি দেখুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, টমেটোটা আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এখানে কিন্তু এই মুহূর্তে আমি জল ব্যবহার করব না। দেখুন, টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে নেব। একটু অর্ধেক আস্ত থাকলেও কিন্তু অসুবিধা নেই। দেখুন, গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে যে টমেটো আমি পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে দেব হাফ বাটি মতো জল, দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন, টমেটোর পেস্ট ফুটে গেছে, মানে আর কি 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবারে এখানে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অবশ্যই কিন্তু লবণটা বুঝে দিতে হবে। আর দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটাও কিন্তু আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। দিয়ে দেব গোলমরিচ, আর দেব কিছুটা ধনেপাতা, আর কিছুটা আমি রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দেব যে একটা মিডিয়াম সাইজের আলু আমি গ্রেট করে রেখেছি, সেই আলু আর গাজর দিয়ে খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব যাতে আলু আর গাজরটা একটু নরম হয়ে আসে। দেখুন, 3 মিনিট আমি গাজর আর আলু টমেটোর পেস্টের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব যে সুজি রেখেছিলাম সেই সুজি, গ্যাসের জোর কিন্তু লোতে রেখেছি। আর দিয়ে দেব চাল গুঁড়ো আমি সব দেব না, এখানে আমি 25 গ্রাম মতো চাল গুঁড়ো ব্যবহার করলাম আর 50 গ্রাম মতো সুজি। এবার এইভাবে নাড়তে থাকবো, অবশ্যই কিন্তু লো ফ্লেমেই করতে হবে। আর দেখুন, অফ ক্যামেরায় আমি একটা থালাতে তেল মাখিয়ে রেখেছি, অবশ্যই কিন্তু আগের থেকে রেডি করে রাখতে হবে। আর যে বাকি ধনেপাতাটা ছিল সেটা আমি এবার দিয়ে দেব, দিয়ে একটা ডো রেডি করে নেব। দেখুন, এইভাবে কিন্তু নেড়ে নেড়ে করতে হবে, তা না হলে সুজিটা কিন্তু দলা হয়ে যাবে। দেখুন, এখানে আমার 7 থেকে 8 মিনিট মতো টাইম লেগেছে। আর দেখুন, ডো কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন, কড়ার তলার থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। তো এবার আমি নামিয়ে নেব। আর গ্যাসের জোর কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি, আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে, সেই বুঝেই কিন্তু আপনারা কড়া থেকে নামিয়ে নেবেন। দেখুন, এবার যে তেল মাখানো থালা আছে ওই থালায় আমি এই মিশ্রণটা সেট করে নেব। দেখুন, এইভাবে খুন্তি দিয়ে কিন্তু পাতিয়ে নিতে হবে, কোনোভাবেই কিন্তু এতে হাত দিতে যাবেন না। এটা তো যারা পুরনো রাঁধুনি তারা তো অবশ্যই জানে, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি একটু বলে দিলাম। দেখুন, এইভাবে খুন্তি দিয়ে প্রথমে পাতিয়ে নিয়ে
তারপরে সাইডগুলো সেট করতে হবে। তো আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। আর একটু পাতলা করতে হবে, কিন্তু খুব মোটা করলে কিন্তু এই নাস্তা ভাজার পরে খেতে ভালো হবে না। দেখুন মিশ্রণ আমার ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন শক্ত হয়ে গেছে কিন্তু। এবার আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করেই কেটে নেবেন। দেখুন মাঝখান দিয়ে একবার কেটে নিলাম। এইবার এইভাবে পিস করে নেব। তো আমি পিসগুলো কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন সব আমি পিস কেটে নিয়েছি, আর দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর অন্যদিকে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি। দেখুন সহজেই কিন্তু উঠে যাচ্ছে। অবশ্যই কিন্তু ঠান্ডা করেই কাটতে হবে। দেখুন সবগুলো আমি পিস তুলে নিয়েছি, আর দেখুন অন্যদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের জোর মিডিয়াম করে দেব। আর এই টমেটো আর আলুর নাস্তাগুলো দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ব না। দেখুন প্রথমে আমি 3টে দিলাম, এক পিঠ হলে তারপরেই কিন্তু নাড়তে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। আর ভাজবো কিন্তু একটু গ্যাসের জোরটা কম করে। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিয়েছি, মানে আর কি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। আর দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নিয়েছি। আর এই টমেটো আর এই আলুর নাস্তা কিন্তু একটু ডিপ ফ্রাই করতে হবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে। তো আপনারাও বাড়িতে এরকম একটা নাস্তা তৈরি করুন সামান্য কিছু উপকরণ দিয়ে। দেখবেন সন্ধ্যাবেলা কিন্তু টিফিনে পুরো জমে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো একইভাবে আমি বাকি নাস্তাগুলো সব ভেজে নেব। তো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন একইভাবে আমি সব টমেটো আলুর নাস্তা ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন এইভাবে, দেখবেন খেতে অনেক সুন্দর হয়। আর আমি এটা পরিবেশন করেছি সসের সঙ্গে। এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যাবে।